সারা বাংলাদেশে একটি বিশেষ পরিস্থিতি এখন দেখা যাচ্ছে স্যার, যে পরিস্থিতিতে ছাত্র ভাইয়েরা বিভিন্ন পরিষ্কার ভাঙচুর যে লুণ্ঠনগুলো হয়েছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছেন, ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্নভাবে তারা কাজকর্ম করেছেন। এতে সর্বস্তরের ছাত্র জনতা রয়েছে এবং এর দেখা যাচ্ছে যেহেতু 90% মুসলিমের দেশ, তারা 90% মুসলিম ছেলেরাও এটা করছে। সেক্ষেত্রে এখানে দুইটি প্রশ্ন স্যার, এখানে দুইটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো স্যার, তারা কি ধরনের নেকি হাসিল করতে পারেন এই বিষয়টা। আর দুই নম্বর বিষয়, মুসলিম নারীর ক্ষেত্রে কি এ ধরনের কাজে বের হওয়াটা কতটা সমীচীন? দেখুন, প্রথমত আমরা বলবো যে দেশের এই কল্যাণকর কাজে বা জনকল্যাণমূলক কাজে যদি অংশগ্রহণ করা যায় তাহলে তারা অশেষ সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। এবং এইসব ক্ষেত্রে যেহেতু আমাদের দেশটা মুসলিম দেশ, তো সেক্ষেত্রে আমাদের দেশের মুসলিম ভাইয়েরা যারা ছাত্র এবং যুবক আছে, যাদের পক্ষে এই কাজ করা সম্ভব, তারা প্রত্যেকে এই কাজে অংশগ্রহণ করতে পারেন। এতে করে তারা মানুষের যেমন দোয়া পাবেন, ঠিক তেমনিভাবে তারা অশেষ সওয়াবের অংশীদার হবেন। এখন বিষয় হলো যে যদি কোনো জায়গায় মুসলমানদের সংখ্যা একেবারেই অপ্রতুল থাকে কিংবা পুরুষদের সংখ্যা অপ্রতুল থাকে, যেটা পুরুষরা কাজ করে শেষ করতে পারছে না, বা তারা সব জায়গায় এই সার্ভিসটা দেওয়ার তাদের পক্ষে সম্ভব হচ্ছে না সংখ্যা স্বল্পতার কারণে, এরকম যদি কোনো ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে নারীরা তাদের হিজাব পরিধান করে তাদের ইসলামী পর্দা এটা বজায় রেখে ইসলামী দিক নির্দেশনা এটা পালন করার পর সাথে সাথে তারা এইটা কাজ করতে পারে। কিন্তু যদি পুরুষরা থাকে তাহলে সেক্ষেত্রে মহিলাদের এই কাজে অংশগ্রহণ করা আদৌ উচিত নয়, বরং এগুলি হচ্ছে পর্দার খেলাপ। একজন মহিলা যখন এই কাজ করতে যাবে, ধরুন একজন মহিলা যখন একজন ট্রাফিকের কাজ করবে, তখন যে লোকটা গাড়ি চালাবে তখন সে নিশ্চিত, যদি মহিলা নেকাব পরা না থাকে, সে মহিলা যদি মানে দেখা যায় সব কিছু ঢাকার মতো হেজাব পরিহিত না হয়, তাহলে অনেক ড্রাইভার মহিলার দিক তাকাতে গিয়ে সে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলবে। কারণ সে দেখবে যে মহিলা ওটা, আমাদের দেশে এটা কিন্তু নতুন, মহিলা ট্রাফিক হয়। সুতরাং এই কাজ যখন মহিলা করতে যাবে তখন বহু অঘটন ঘটার সম্ভাবনা থাকবে। সেজন্য মহিলাদের এই ধরনের কাজে অংশগ্রহণ করা আদৌ ঠিক নয়। এবার ধরুন যারা এই কাজ করছেন ট্রাফিকের কাজ, তারা তো সবাই হেজাব ব্যবহার করে না, হেজাব পরিধান করে না, তাহলে এই দুর্ঘটনা ঘটার আরও সম্ভাবনা বেড়ে যাবে। সুতরাং এই কাজটা যেন না হয়, বরং এই কাজটা অবশ্যই আমাদের যারা পুরুষ মানুষ আছে, যারা আমাদের ছাত্রদের মধ্যে যারা ছেলেরা আছেন, তারা এই কাজটা করবেন। ছাত্রীরা যেন এই কাজে অংশগ্রহণ না করেন, বরং তারা অন্য কাজ করবেন যে কাজগুলি তাদের জন্য শোভনীয়। দেখেন, বাড়ি পরিষ্কারের জন্য তারা কাউকে হেল্প করতে পারেন। যে ভাইয়েরা ফ্রি সার্ভিস দিচ্ছেন তাদের জন্য খাবার তৈরি করে তাদেরকে বিভিন্নভাবে পৌঁছে দিতে পারেন। যে সমস্ত বাড়িতে দেখা যায় ভাঙচুর হয়েছে, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে দেখা গেল ওই বাড়ির লোকেরা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তখন তারা গিয়ে ওই সব কাজে সহযোগিতা করতে পারেন। এভাবে করে যে কাজগুলি পর্দাপোশিদার মধ্যে বা বাড়ির ভিতরের যে কাজে পুরুষদের সমস্যা হওয়ার কথা নয়, এই ধরনের কাজগুলিতে সহযোগিতা করা যেতে পারে।